আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দুর্দান্ত স্বাদে ডিম আলুর মোগলাই পরোটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। রেসিপিটি আপনারা সকাল বা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন। অসম্ভব মজার এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়ে নিব একটি মিক্সিং বোল, তাতে আমি 2 কাপ ময়দা দিয়ে দিব। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিব 30 ml এর মতো রান্নার তেল, স্বাদ মতো লবণ। এবার এই উপকরণ সবগুলোকে আমি একটি চামচের সাহায্যে মিশিয়ে নিব। আপনারা এই মিশানোর কাজটা হাত দিয়েও করতে পারেন। এবার এতে আমি পানি দিয়ে একটি খামির তৈরি করে নিব। তো আমি অল্প অল্প করে পানি মিশিয়ে আমি খামিরটি তৈরি করে নিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার খামিরটি বানানো হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিব। তো খুব ভালোভাবে হাত দিয়ে আমি খামিরটাকে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। তো আমি ঢেকে এই খামিরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি নাস্তাটি বানানোর জন্য আলুর পুর তৈরি করে নিব। তো ডিম আলুর পুর তৈরি করার জন্য এখানে আমি সিদ্ধ 2টি আলু নিয়েছি মিডিয়াম সাইজের। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2টি ডিম। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া। দিয়ে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আপনারা এখানে মরিচ গুঁড়ার পরিবর্তে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন। তো আজকে এই ডিম আলুর পরোটা কিংবা মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি এখানে এই পুরটি তৈরি করে নিলাম। খুব ভালোভাবে আমি পুরটাকে মিশিয়ে নিলাম। এবার আমি যে খামিরটা তৈরি করেছি তার থেকে কিছুটা খামির নিয়ে এবার আমি গোল করে একটা রুটি বেলে নিব। তো খামিরটা আপনারা রুটিটা যতটুকু বড় ছোট করতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন। এবার আমি শুকনো ময়দা দিয়ে এখানে আমি একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। নরমালি আমরা যেরকম রুটি খাই তার থেকে কিছুটা পাতলা করে আমি বড় করে একটা রুটি বেলে নিলাম। বেলে নেওয়ার পর আমি এখানে যে আলুর পুরটা তৈরি করেছি, ডিম আলুর পুর যেটি তৈরি করেছি সেটি আমি এখান থেকে কিছুটা নিয়ে এখানে দিয়ে দিব। তো আমি চামচের সাহায্যে মাঝখানে আমি এভাবে কিছুটা দিয়ে দিব। পুরোটাতে না দিয়ে আমি এখানে মাঝখানে লম্বা করে কিছুটা পুর দিয়ে দিলাম। এবার একটা সাইড থেকে আমি একটু উঠিয়ে অর্ধেক পর্যন্ত উঠিয়ে এভাবে 2 সাইডে আঙ্গুল দিয়ে চেপে এটাকে সেট করে নিব। তো এবার আমি এখানে কিছুটা পানি এভাবে আঙ্গুল দিয়ে লাগিয়ে নিব, এতে করে অপর সাইডটা খুব ভালোভাবে সেট করে লাগিয়ে নেওয়া যাবে। তো অল্প একটু এভাবে পানি লাগিয়ে আমি অন্য আরেকটা সাইড এভাবে তুলে পানির উপরে এভাবে রেখে তারপর আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। তো আঙ্গুল দিয়ে হালকা হাতে সেপ এটাকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। এবার আমি বাকি 2 সাইডও এভাবে একটু পানি লাগিয়ে তারপর আমি মুখটাকে খুব ভালোভাবে আটকে দিব। তো আমি এটিকে চতুর্পাশ থেকে এভাবে তুলে খুব সুন্দর করে একটি নাস্তা বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার নাস্তাটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিব। তো আমি আরেকটি প্লেটে কিছুটা ময়দা ছিটিয়ে আমি নাস্তাটি রেখে দিচ্ছি। এতে করে নাস্তাটি পরবর্তীতে যখন আমি তেলে ভাজবো খুব সহজে উঠিয়ে নেওয়া যাবে। সেই জন্য আমি এখানে কিছুটা ময়দার গুঁড়া ছিটিয়ে তারপর আমি নাস্তাটিকে এখানে রেখে দিচ্ছি। একইভাবে আমি বাকি সব নাস্তা বানিয়ে নিব। এবার নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি অল্প কিছুটা তেল গরম করে নিয়েছি। খুব বেশি গরম করিনি, হালকা একটু গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। কিছুতেই চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে নাস্তাগুলো উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে ডিমটা দেখা যাবে ভালো করে রান্না করা হবে না। সেই জন্য অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার নাস্তাটি ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে নাস্তাটি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি সবগুলো নাস্তা ভেজে নিব। তো আমি এখানে আরও একটি নাস্তা তেলে দিয়ে দিলাম। দিয়ে আমি মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে আমি এই নাস্তাটিকেও ভেজে নিব। তো আমার এটিও ভাজা হয়ে গেছে। একইভাবে আমি বাকি সবগুলো ডিম আলুর মোগলাই পরোটা ভেজে নিব।
তো আমি একটি নাস্তা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো আপনারা চাইলে নাস্তাগুলো না কেটেও সার্ভ করতে পারেন। তো আমি একটি নাস্তা এভাবে কেটে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন যে আমার নাস্তাটি কত সুন্দরভাবে ভিতর থেকেও রান্না করা হয়ে গেছে। তো মিডিয়াম থেকে লো আঁচে না ভাজলে দেখা যাবে ডিমটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।